কেসে একটি মাত্র অপরাধী এবং তাকে দিয়ে চার্জশিট করা হচ্ছে, সেইটা যদি আমাকে দেখতে হয় তাহলে বুঝবো আমি যে 15-16 বছর যে সিবিআই তে কাজ করেছিলাম সেই সিবিআই মরে গেছে। এই মহিলা কিছু একটা বলেছে যেটা ওর নিজে আঘাত লেগেছে যে এ তো আমাকে সর্বনাশ করবে, অতএব একে শায়েস্তা করতে হবে। তার যে ক্ষত হয়েছে, আঘাত করা হয়েছে তাকে, সে তখন জীবিত ছিল। এই যে জিনিস পোস্টমর্টম করেছে তারা লিখেছে all the injuries are antemortem shows evidence of vital reactions। তার মানে কি মৃত্যুর আগে তাকে ক্ষত করা হয়েছে। তার মানে কি আগে খুন হয়েছে তারপরে ক্ষত হয় নাই। এটা খুব গুরুত্বপূর্ণ বাবা লিখছে যে তারা মৃত্যুর আগে তাকে ক্ষত করা হয়েছে এবং ক্ষতটা সে মাথার থেকে আরম্ভ করে পা পর্যন্ত অনেকগুলো ক্ষত এবং সব রক্ত বেরিয়েছে। তার মানে এবং সূক্ষ্ম এখানে বড় একটা মানে জায়গার নিয়ে ইত্যাদি নিয়ে এমন কিছু হয়নি। তার মানে খুব সূক্ষ্ম। এই সূক্ষ্ম ব্যাপারটা কারা করে? তো ডাক্তাররা করে। আর ধর্ষণ কে করেছে তাদের মধ্যে থেকে? এই ডাক্তারদের মধ্যে হোক বা অন্য কোনো লোক, ওই বা এই যে সঞ্জয়কে অ্যারেস্ট করে সেও হোক, সেও নাও হতে পারে, অথবা তাকে যে করানো হয়েছে তাও হতে পারে। কে যাবে ডেড বডিকে মানে দর্শন করতে? এ তো খারাপ মানুষ ছাড়া তো হয় না রে বাবা। এটা দিস প্রিন্সিপাল, সে মাফিয়ার মতো লোক, সেই কিন্তু তার কথায় সবকিছু ওখানে উঠে বসে যে এই কাজটা করবে কারা, যে ওকে খুন করতে হবে এবং ওকে চরম মানে এমন কিছু করতে হবে যে ওর সারা জীবন ধরে মানে অন্য মানুষ বুঝবে যে তাকে কি করা হলো, মানে দর্শক। তাহলে তারা আগের থেকে ঠিক করে নিয়েছে যে তাকে খুন করা হবে এবং চক্রান্ত করা, মানে তারা চক্রান্ত করে নিয়েছে। এবং এই চক্রান্তের পিছনে আমি যে রিকনস্ট্রাক্ট করেছি, আমার ভুল হতে পারে, ঠিক নাও হতে পারে, কিন্তু যেটুকু আমি রিকনস্ট্রাক্ট করেছি সেটা প্রিন্সিপাল ছাড়া আর কেউ না। কারণ ওর কথা ছাড়া এখানে কিছুই কাজ হয় না। চশমা প্রথম হচ্ছে কি, যে কোনো কেউ ঘুমোতে যায় সাধারণভাবে আমরা সবাই চশমা খুলে রাখি, কিন্তু কেউই ঘুমোতে যাবে চশমা নিয়ে এ হতে পারে না। 1 নম্বর সে উত্তর আমি দিয়ে দিলাম। উনি তাই বলছেন কেউ চশমা নিয়ে কি ঘুমোতে গিয়েছিল? তার চাই। এইবার হইল কি, যদি ওখানে ঘুমানো অবস্থায় কি তাকে এই চশমা অবস্থায় তাকে আক্রান্ত হয়েছিল, চশমা পরে সত্যিই কি ঘুমন্ত অবস্থায় তিনি আক্রান্ত হয়েছিলেন? এখানে কিন্তু চশমার কথা নাই। সত্যই কি ঘুমন্ত অবস্থায় তিনি আক্রান্ত হয়েছিলেন? এইখানে প্রথমটা উনি বলছেন চশমার ব্যাপারে, তারপর বলছে ঘুমন্ত অবস্থায়। এটা হলেও হতে পারে যে একজন লোক মানে তিনি এই মহিলা সে হয়তো ঘুমিয়েছিল ওখানে, তো সে বলছে তো ওখানে ঘুমিয়েছিল সে, তখন তো আক্রমণ হতে পারে। যদি সে ঘুমন্ত অবস্থা না থাকে তাহলে তাকে আক্রমণ করাটা অত সহজ না, তখনই তো সে দৌড়ে যাবে, না কিছু করবে। অতএব আমি উত্তর দেবো কি, উনি যখন এই কথা বলছেন সত্যি কি ঘুমন্ত অবস্থায় তিনি আক্রান্ত হয়েছিলেন, ঠিক পথে তদন্ত না করতেন তাহলে সুপ্রিম কোর্ট ও কথা বলতেন না যে তারা তদন্ত চালিয়ে নিয়ে যাক। তার মানে কি ঠিক পথে তারা চলছে, তাহলে তা না হলে এই মন্তব্য তারা করতেন না। প্রধান বিচারপতি এই কথা বলতেন না। গুরুত্বপূর্ণ তথ্য এসছে, আগের বার তারা বলছেন যে এত ভয়ঙ্কর, কেঁপে উঠেছেন ওরা, এবার বলছেন গুরুত্ব পথে চলেছে, অতএব সেই পথে তারা চলুক। যদি ঠিক পথ না হয় তাহলে এই সুপ্রিম কোর্ট বলতো তোমাদের পথ ঠিক নাই। মন্ত্রী বা মুখ্যমন্ত্রীকে ও অ্যারেস্ট বা যে কোনো জিজ্ঞাসাবাদ করতে গেলে অসম্ভব রাজনৈতিক চাপ আসবে।